আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে টকঝাল মিষ্টি বড়ুর আচার রেসিপি নিয়ে। বড়ুর আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। এখানে আচারের জন্য বড়ই নিয়ে নিয়েছি। বড়ইগুলি বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিব। বড়ইগুলি একে একে 2 আঙুলের সাহায্যে ফাটিয়ে নিব। আচারের জন্য মূল উপকরণ হচ্ছে আচারের মশলা। এগুলো আমি এখন ভেজে নেব। মশলা ভাজার জন্য কড়াইটাকে গরম করে নেব। প্রথমে ভেজে নেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে আচারটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর ভেজে নেব জিরা, গরম মশলা, তেজপাতা, শুকনো ঝাল। এগুলো আমি তেল ছাড়া ভেজে নিয়েছি। এবার গরম হওয়া কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কুচি করা রসুনগুলি দিয়ে দিব। রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব ফাটিয়ে রাখা বড়ইগুলি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার একটু ভালোভাবে নাড়তে হবে। আমি আচারের মধ্যে কোনো পানি দিইনি। পানি দিলে আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তাই চেষ্টা করবেন পানি ছাড়া আচার বানানোর জন্য। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি টক আচার বানাচ্ছি, এজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিতে পারেন অথবা গুড়ও দিতে পারেন। গুড়ের আচারের কালারটা আরও বেশি সুন্দর হয়। ভেজে রাখা মশলাগুলি শিলপাটায় বেটে নিব। মশলাগুলি একদম মিহি করে বেটে নেব। এবার আমি মশলাগুলি আচারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি আমাদের টকঝাল মিষ্টি বড়ুর আচার। বড়ই ফুরিয়ে যাওয়ার আগে এভাবে তৈরি করে ফেলুন বড়ুর আচার। এভাবে আচার তৈরি করলে সারা বছর রেখে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।